ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা সংক্ষেপে ডাকসু বাংলাদেশের ছাত্র রাজনীতি ও এর ইতিহাসের ব্যাপারে ধারণা থাকলে ডাকসু নামটি আপনার কাছে খুবই পরিচিত। এই ডাকসুকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সংসদ। এর মূল কারণ বাংলাদেশের অনেক বড় বড় নেতা এই ডাকসু নির্বাচনের মাধ্যমেই উঠে এসেছে। স্বাধীনতা পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে ডাকসুর ভূমিকা ছিল অনন্য। বাংলাদেশের ইতিহাসে ও রাজনীতিতে অত্যন্ত গুরুত্ব হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। 1 নম্বর, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ডাকসুর ভূমিকা। 1948 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত ছাত্র আন্দোলনের অগ্রভাগেই ছিল ডাকসুর নেতৃত্ব। 1952 সালের ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1969 সালের গণঅভ্যুত্থানে ডাকসুর নেতৃত্বে জনগণকে সংগঠিত করা হয়েছিল। স্বাধীনতার পরেও সামরিক শাসন বিরোধী আন্দোলনে ডাকসুই ছিল প্রধান চালিকা শক্তি। দ্বিতীয়, নেতৃত্ব তৈরির ক্ষেত্র। বাংলাদেশে অনেক শীর্ষ রাজনৈতিক নেতা তাদের রাজনৈতিক জীবন শুরু করেছেন ডাকসুর হাত ধরে, যেমন শেখ মুজিবুর রহমান, তোফায়েল আহমেদ, নুরুল ইসলাম নাহিদ, মাতিয়া চৌধুরী, বর্তমানে নুরুল হক নুরু। ডাকসুকে বলা হয় জাতীয় নেতৃত্ব তৈরির ট্রেনিং সেন্টার। তৃতীয়, শিক্ষার্থীদের অধিকার রক্ষার মঞ্চ। ডাকসু শিক্ষার্থীদের সমস্যা, দাবি ও স্বার্থ রক্ষার সর্বোচ্চ সংগঠন। শিক্ষা সংক্রান্ত নীতি, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিয়ে ডাকসুর সিদ্ধান্ত ও আন্দোলন ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। চতুর্থ, গণতন্ত্রের চর্চা ও প্রতীক। ডাকসু নির্বাচন দেশের সবচেয়ে বড় ছাত্র নির্বাচন। এখানে প্রত্যক্ষ ভোটে প্রতিনিধিত্ব গড়ে ওঠে, যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার অভিজ্ঞতা দেয়। দীর্ঘ সময় ধরে ডাকসু নির্বাচন না হওয়া মানেই শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হওয়া। 6 বছরের বিরতির পর আবার ফিরেছে ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে, অথচ এটি 2019 সালের সর্বশেষ নির্বাচনের পর 1 বছর মেয়াদ শেষে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 2019 ডাকসু নির্বাচনও একটি হাইকোর্টের নির্দেশনায় অনুষ্ঠিত হয়, যা প্রায় 3 দশক বিরতি ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট, বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্তৃপক্ষ এবং 105 সদস্যের একটি সংস্থা, যা 5 জন ছাত্র প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে, যারা এই ডাকসু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। তাদের অংশগ্রহণ উপাচার্য নির্বাচনের গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। গত নির্বাচনে বেশিরভাগই নির্বাচিত হন বর্তমানে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ থেকে। ব্যতিক্রম ছিলেন নুরুল হক নুরু, যিনি বর্তমানে গণ অধিকার পরিষদের সভাপতি, এবং আখতার হোসেন, বর্তমানে যিনি জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব। পিএমপি ক্ষমতায় আসার আগে 1990 সালে বাংলাদেশ ছাত্র দলের অধিকাংশই 20টি ডাকসু পদে জয়লাভ করেন। সেবার ভিপি পদে নির্বাচিত হয়েছিলেন আমানুল্লাহ আমান এবং জিএস পদে পেয়েছিলেন খায়রুল কবির। কিন্তু 1991, 96, 98 এবং 2005 সালের ডাকসু নির্বাচনের জন্য পরবর্তী উদ্যোগগুলো নানা রাজনৈতিক সহিংসতা এবং সরকারের বিরোধিতা ও তাদের ছাত্র সংগঠনগুলোর কারণে বাতিল হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবার হতে যাচ্ছে 38তম ডাকসু নির্বাচন। তবে পূর্ববর্তী 37টি নির্বাচনের 29টি হয়েছিল ব্রিটিশ এবং পাকিস্তান শাসনামলে। মুক্তিযুদ্ধের পর এটি হতে যাচ্ছে 8ম ডাকসু নির্বাচন। 1990 সালের পর এই 35 বছরে যা দ্বিতীয়তম। 1972 থেকে 1990 সালের মধ্যে 6টি নির্বাচন হয়, যার 2টি হয় এরশাদ সরকারের আমলে। সে সময় গণতন্ত্রের আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে তখন রাজনীতিতে পেয়েছে গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা। 1971 সালের 2রা মার্চ অর্থনীতি বিভাগের সামনে প্রথম বাংলাদেশ জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তৎকালীন ভিপি ও জিএস আসামা আব্দুর রব এবং আব্দুল কুদ্দুস মাখন। ডাকসুর মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেছেন অনেক বড় বড় নেতা। 1921 সাল থেকে 1925 সালের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 3টি আবাসিক হল, ঢাকা হল, মুসলিম হল এবং জগন্নাথ হল পৃথক ছাত্র সংসদ নির্বাচিত করে। 1925-26 শিক্ষাবর্ষে প্রথমবার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তখন প্রেসিডেন্ট নির্বাচিত হন যোগেন্দ্রনাথ সেনগুপ্ত। ডাকসু নির্বাচন সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে এসেছে। আগেকার নির্বাচনগুলি হল ইউনিয়নের মাধ্যমে অনুষ্ঠিত হতো। এখন আপনার কাছে কি মনে হয় ডাকসু বাংলাদেশের রাজনীতিতে কেমন ভূমিকা পালন করে? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।